নমস্কার ছোট বন্ধুরা, পঞ্চতন্ত্রের একটি গল্প নীলবর্ণ শেয়াল পড়ে শোনাব। চণ্ডরব নামে এক ধূর্ত শেয়াল ছিল। অন্যান্য শেয়ালের সঙ্গে এক জঙ্গলের মধ্যে বাস করত। জঙ্গলের পাশেই ছিল এক শহর। এক রাতে চণ্ডরব জঙ্গল থেকে বেরিয়ে খাদ্যের সন্ধানে ঘুরতে ঘুরতে এক শহরে এসে হাজির হলো। দুর্ভাগ্যক্রমে তার সামনে পড়ল একদল কুকুর। তারা তেড়ে এলো তার দিকে। প্রাণ বাঁচাতে সে ছুটতে লাগলো। ছুটতে 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 সে সামনে একখানা ধোপাখানা দেখে সেখানে ঢুকে পড়ল। তবু কুকুর তার পিছু ছাড়ল না। অগত্যা চণ্ডরব দৌড়ে পালাতে গিয়ে পড়ল ধোপার গামলার নীল জলে। পড়ার সঙ্গে সঙ্গে তার সারা শরীর নীলবর্ণ হয়ে গেল। পিছনে তাড়া করা কুকুরগুলো তখন সেই শেয়ালকে চিনতে পারল না। তারা ফিরে চলে গেল। বিপদ কেটে যেতে শেয়াল চণ্ডরব তার নীল চেহারা নিয়ে জঙ্গলে ফিরে এলো। তাকে দেখে বনের পশুরা সবাই ভয় পেয়ে গেল। এমন প্রাণী ইতিপূর্বে কেউ দেখেনি। সবাই পালাতে লাগলো। বাঘ, ভালুক, এমনকি সিংহরাও তাকে দেখে ভয় পেল। চণ্ডরব এই কাণ্ড দেখে বেশ মজা পেল। সে ভাবল একটা চাল চালা যাক। তাই সে চেঁচিয়ে বলল, তোমরা কেউ ভয় পেও না। ভগবান ব্রহ্মা আমাকে স্বর্গ থেকে তোমাদের রাজা হিসাবে পাঠালেন। আমি তোমাদের রাজা। আমার নাম কুকুদ্রুম। একথা শুনে বনের পশুরা এসে হাত জোড় করে বলল, প্রভু, আমরা আপনার প্রজা, রাজা হিসাবে আমাদের পালন করুন। এমনকি পশুরাজ সিংহও সেই আর্জি জানালো। নীল শেয়াল কুকুদ্রুম নাম নিয়ে রাজা হিসেবে বনে বাস করতে লাগলো। পেতে লাগলো রাজার সম্মান ও সম্ভ্রম। এভাবে বেশ দিন কাটছিল তার। সে দিনে দিনে অহংকারী হয়ে উঠল। অন্যান্য শেয়ালদের প্রতি তার তুচ্ছ ভাব জন্মালো। নীল রঙে ভূষিত হওয়ায় তার তো আঙুল ফুলে কলা গাছ। রাজসভায় শেয়াল কুকুদ্রুম রাজা। কাছে হাত জোড় করে বসে থাকে বাঘ, সিংহ ও হাতি। সে সবার ধারে কাছে ঘেঁষতে পারে না অন্যান্য শেয়ালেরা তাই দূরে দূরে ঘুরে বেড়ায়। সেদিন পূর্ণিমা। সন্ধ্যার সময় ছড়িয়ে পড়েছে চারিদিকে চাঁদের আলো। শিয়ালেরা খুশি মনে একসময় দূরের জঙ্গল থেকে ডেকে উঠছে, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। চণ্ডরব স্বজাতির ডাক শুনে আর চুপ থাকতে পারল না। তারও মনে পুলক এসে গেল। সেও রাজসভায় বসে ডেকে উঠল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। সেই ডাক শুনে উপস্থিত বাঘ, সিংহ, ভালুক, হাতি, গন্ডার, ঘোড়া প্রভৃতি পশুরা চমকে গেল। তারা বুঝল রাজামশাই নিশ্চয়ই শেয়াল। পশুদের ভুল ভাঙল। তারা লজ্জা পেয়ে বলল, আমরা এতদিনে একে রাজা বলে মেনে এলাম কি করে? সব পশুরা মুখ চাওয়াচাই করতে লাগলো। সিংহ হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়ল চণ্ডরবের ঘাড়ে। আর কাল বিলম্ব না করে তার ধারালো দাঁত দিয়ে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলল। ভণ্ড নীলবর্ণ শেয়াল চণ্ডরবের মৃত্যু হলো। বন্ধুরা, কি শিখলে, কি বুঝলে? চালাকি বা ভণ্ডামি করে কিন্তু বেশি দিন পার পাওয়া যায় না, তাই না?